ছি ছি ভাই, একই কথা, রাখেন না আগের কথা। আপনাদের কি সুন্দর সংসার, দুটো সুন্দর সুন্দর বাচ্চা, এগুলো মনে করবেন না। ভাগ্য হয়তো আমাদের সাথে ছিল না। ভদ্রলোক বললেন, না না ভাই, আমি সুখী মানুষ। অহনার মতো বউ যার পাশে থাকে সে সুখী না হয়ে পারে। তবে জানেন, আমার নায়ক হওয়ার সুযোগ ছিল। অহনা যখন আমার সাথে দেখা করে বলেছিল ওর প্রেম আছে, প্রচন্ড ভালোবাসে সে ছেলেটাকে, আমি বুঝতেছিলাম সে চাচ্ছে বিয়েটা ভেঙে দেই আমি না পারি নাই ভাই। অহনার মায়ায় পড়ি। আমার মনে হয়েছিল এই মেয়ের সাথে সংসার করতে না পারলে মরে যাব। আমি নায়ক হলে আজকে হয়তো আপনাদের সংসারটা হতো। অহনা বিয়ের পর আমাকে বলেছিল আমি একজনকে ভালোবাসতাম, হয়তো এখনো বাসি, তবে সেটার মানে এই না আমি সংসার করব না। তোমার প্রতি ভালোবাসাটা আসবে না বা কোনোভাবে তোমাকে ঠকাবো, এটা আমি কখনোই করব না। একজন স্ত্রী হিসাবে আমার সব দায়িত্ব আমি পালন করব। করেওছে মেয়েটা, করে যাচ্ছে। আমি ভীষণ সুখী একজন মানুষ ভাই। আমি জীবনে কোনো একটা বড় পুণ্য করেছিলাম বলেই মনে হয় এই মেয়েটাকে পেয়েছি। এটুকু বলতে বলতে ভদ্রলোক কেঁদে দিলেন। এবার আমি বিব্রত হলাম। ভদ্রলোক বললেন, ভাই, আপনাকে একটা কথা জানাবো। অহনার বছরখানেক আগে ক্যান্সার ধরা পড়েছে, চিকিৎসা চলছে, কিন্তু খুব একটা লাভ হবে না। আপনি হয়তো জানেন আমি নিজেও ডাক্তার। আমি ভদ্রলোকের কথা শুনে কেমন জানি শূন্য হয়ে গেছি। উনি কি বলছেন এসব? ভদ্রলোক আবার বলা শুরু করলেন, ও খুব দ্রুত অসুস্থ হচ্ছে, লন্ডনে ঘুরতে আসার পাগলামি করে আমাকে বলল, আমি কিছুদিন পরেই তো মারা যাব, আমাকে একটু লন্ডন ব্রিজ দেখিয়ে আনো। আমি পাগলামি প্রশ্রয় দিলাম, কিন্তু এখানে আসার পর জানলাম এখানে আসা শুধু আপনার সাথে একটাবার দেখা করার জন্য। লন্ডন ব্রিজ থেকে হোটেলে ফেরার পথে গাড়িতে আমাকে হাত ধরে বলল, জানো, যেদিন রানার সাথে শেষ দেখা করি পাগলের মতো চিৎকার করে কেঁদেছিল রানা। ধানমন্ডি লেকে একজন প্রেমিক তার প্রেমিকাকে জড়িয়ে ধরে চিৎকার করে কেঁদেছিল আর আকুতি মিনতি করে বলেছিল, আমাকে ছেড়ে যেও না প্লিজ, আমি তোমার বাবার পায়ে ধরে তোমাকে চাইবো, তোমার সুখের জন্য আমি সবকিছু করব, প্লিজ আমাকে ছেড়ে যেও না। নিষ্ঠুর আমি বলেছিলাম, আমার সুখের জন্য আমাকেই ছেড়ে দাও তাহলে। আমাকে এই শেষ সময়টায় একটাবার রানার সাথে দেখা করতে দিবে? অহনার পর একটু থেমে